1 লাখ ধারণ ক্ষমতার স্টেডিয়ামে উগান্ডার বিপক্ষে খেলবে ভারত। শুনতে অদ্ভুতরে মনে হলো এমনটাই হতে পারে যদি আগামী বিশ্বকাপ বয়কট করে পাকিস্তান ক্রিকেট দল। এই আলোচনার কেন্দ্রে পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ। বাংলাদেশের পর পাকিস্তানও বিশ্বকাপে না খেললে পুরো টুর্নামেন্টের গুরুত্বমান ধসে পড়বে, এমন হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পাকিস্তানের এই সাবেক ক্রিকেটারের মতে একের পর এক বড় দল বাদ পড়তে থাকলে বিশ্বকাপ নামটাই প্রশ্নের মুখে পড়বে। তার ভাষায় তখন হয়তো কিছু বড় ম্যাচ থাকবে, কিন্তু বিশ্বকাপ হিসেবেই প্রতিযোগিতার আবেদন আর থাকবে না। তিনি অবশ্য শুধুই এই কথার মধ্যেই থেমে থাকেননি। একটি অনুষ্ঠানে তিনি স্পষ্ট করে বলেন, পাকিস্তান সরে গেলে র্যাঙ্কিং বিচারে আইসিসি বিকল্প হিসাবে নিতে পারে উগান্ডাকে। আর তখন ভারতের গ্রুপে দেখা যাবে এমন এক চিত্র যেখানে প্রতিপক্ষ হিসেবে থাকবে যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, নামিবিয়া ও উগান্ডা। তিনি আরও ইঙ্গিত করে বলেন, সেই পরিস্থিতিতে 1,32,000 দর্শক ধারণ ক্ষমতা আহমেদাবাদ স্টেডিয়ামে ভারত বনাম উগান্ডার ম্যাচও আয়োজন করা হতে পারে। এদিকে এই বিতর্কের সূত্রপাত আরও আগে। নিরাপত্তাজনিত উদ্বেগের কথা জানিয়ে বাংলাদেশ ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানালে আইসিসি শেষ পর্যন্ত বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। র্যাঙ্কিংয়ের যুক্তি দেখেই আইসিসি জানায়, বিশ্বকাপে জায়গা না পাওয়া দলগুলোর মধ্যে স্কটল্যান্ডই সবচেয়ে এগিয়ে। তবে বাংলাদেশের অভিযোগ, তাদের নিরাপত্তা সংখ্যাকে গুরুত্বই দেওয়া হয়নি। এই সিদ্ধান্তের পরেই পাকিস্তানেও আলোচনা শুরু হয়, একই ধরনের অবস্থান নেওয়া উচিত কিনা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছিলেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে প্রধানমন্ত্রী বিদেশ সফর থেকে ফেরার পর। যদিও পাকিস্তান ইতিমধ্যে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে, তবুও বয়কটের সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর এই নিরাপত্তা ইস্যুটি নতুন কিছু নয়। ভারতের মাটিতে সাম্প্রতিক সময়ে একাধিক ঘটনায় বাংলাদেশিদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বেড়েছে। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ, বিভিন্ন রাজ্যে বাংলাদেশি সন্দেহে মারধর, আর আইপিএল এর দল থেকে মুস্তাফিজুর রহমানকে হঠাৎ বাদ দেওয়ার ঘটনাই মূলত এই পরিস্থিতিকে আরো ঘোলাটে করে তোলে। বিসিসিআইয়ের পক্ষ থেকে সাম্প্রতিক পরিস্থিতির কথা বলা হলেও এর স্পষ্ট ব্যাখ্যা কখনোই দেওয়া হয়নি। এই প্রেক্ষাপটে বিসিবির যুক্তি ছিল সহজ, যদি একজন ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত না করা যায়, তাহলে পুরো দলের নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে। সেই প্রশ্নের উত্তর না মিললেও আইসিসি নিরাপত্তা সংখ্যাকে যাচাইযোগ্য নয় বলে বাংলাদেশের আবেদন নাকচ করে দেয়। এখন প্রশ্ন একটাই, বাংলাদেশের পর পাকিস্তানও যদি একই পথে হাঁটে, তাহলে বিশ্বকাপের চেহারাটা কেমন হবে? রশিদ লতিফের আশঙ্কা অনুযায়ী তখন বিশ্বকাপ আর বিশ্বকাপ থাকবে না, বরং হয়ে উঠবে হাস্যরসের ভারসাম্যহীন এক আয়োজন। আর তখন বাস্তবেই হয়ে উঠতে পারে সেই অদ্ভুত দৃশ্য, লাখো দর্শকের স্টেডিয়ামে ম্যাচ খেলবে ভারত বনাম উগান্ডা। মুজাহিদুল ইসলাম জাহিদ, অন ফিল্ড।